নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। দেবশ্রী ফ্যামিলিতে সবাইকে স্বাগত। বন্ধুরা, অনেক দিন মাকে দর্শন করায়নি আপনাদের, তাই আজকে ভাবলাম মাকে দর্শন করানো। আমার অনেক দেরি হয়ে গেছে পুজো দিতে। পুজো দেবো এখনও যদি উঠতে পারিনি। আজকে কেউ নেই, মা আছে আর আমি আছি, তা দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে মাকে পুজো দিতে। তো চলুন মাকে পুজো দেবো, আপনারাও সাথে থাকুন, মাকে দেখতে পাবেন। অনেক অনেক দেরি হয়ে গেছে পুজো দিতে মাকে। গোপাল চান করাবো, অনেক দেরি হয়ে গেছে। আর পাটা কেটে গেছে, ওই জন্য তাড়াহুড়ো করে কাজও করতে পারছি না এই পা নিয়ে। কালকে গোপালের মশারিটা কেচেছিলাম, ময়লা পড়েছিল। আপনারা সাথে থাকুন। মাকে দেখাবো, গোপালকে চান করিয়ে নিয়ে তারপরে মাকে দেখাবো আপনাদের। মাকে অবশ্যই দেখাবো, গোপালকে চান করিয়ে নিয়ে তারপরে মার দর্শন করাবো। একটু সঙ্গে থাকুন। অনেক কিছুই দেখানোর ইচ্ছা হয় আপনাদের, কিন্তু দেখাতে সম্ভব হয় না, কেন কাজের মধ্যে থাকি তো, আর হয়ে ওঠে না আপনাদের দেখানো। সেরকমভাবে অনেকে দেখি যে কাজ করতে করতেও ভিডিও করে, আমার দ্বারা হয় না, এই সমস্ত জিনিস পারি না করতে। অনেকেই দেখি যে কাজ করতে করতে ভিডিও করে, আশা করি শিখে যাব, এটাও শিখবো। গপু সোনাকে চান করিয়ে দিয়েছি, আজকে সেরকমভাবে চান করাতে পারিনি, অনেক দেরি হয়ে গেছে।
এই যে আমার গপু সোনা, তোমরা দেখতে পাচ্ছ, এই যে গপু সোনা আমার। সোয়েটারটা খুলে দিতে পারি না, ঠান্ডাটাও পড়ছে, ওই জন্য সোয়েটারটা খুলে দিতে পারি না, ওদেরও তো ঠান্ডা লাগে না। তোমাদের কাছে করে দেখাই, অনেক দূরে হয়ে গেছে তো, কাছে নিয়ে দেখাই, অনেক দূরে হয়ে গেছে। এই দেখো, দেখেছ? আমি যখন কাজ করতাম, তা আমাদের এখানে কীর্তন হয়েছিল, কীর্তনে তা ওই মাটির গোপালগুলো যেগুলো আছে, মাটির গোপাল যেগুলো আছে ওইগুলো খুব পছন্দ হয়েছিল আমার গোপালটাকে দেখে। তাই আমরা যে বাড়িতে আগে থাকতাম ওই বাড়িতে কাকি আমাকে গোপাল বলেছে যে তুই নে গোপাল, তা ওখান থেকে নিয়ে আসতাম গোপাল, বড় গোপাল মাটির, কীর্তন হতো। তারপরে কাকি বলছে যে ওরকম না করে তুই পয়সা জমিয়ে তুই গোপাল কিনে নে। তা আমার মায়ের আগে আমার গোপালই আমার কাছে এসছে প্রথম, ওই এসছে প্রথম আমার মায়ের আগে। এ আসার পরে আমার এই যে দেখতে পাচ্ছ, এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? জয় রাধে, জয় গোবিন্দ, রাধে গোবিন্দ। এই যে দেখতে পাচ্ছ, এই গপুই আমার কাছে এসেছিল প্রথম। তারপরে নিয়ে আসার পরেই মা এসছে আমার কাছে, তারপরেই মা এসছে। তা তোমাদের কাছে কি বলবো, সত্যি কথা, সেরকমভাবে আমি ইয়ে করতে পারি না, তবুও আছে আমার কাছে অনেক নিয়ম নিষ্ঠা, অনেকে পালন করে, গোপাল রাখে, অনেক নিয়ম নিষ্ঠা পালন করে, কিন্তু আমি সেরকম নিয়ম নিষ্ঠা করতে পারি না, হয়ে ওঠে না। তাও আমার কাছে ও আছে, থাকবেও। আমার এই যে আমার ছোট্ট গবেষণা, ও থাকবে আমার কাছে, ও এক আমার সন্তান, তো ওকে সন্তান রূপে আমি স্থাপন করেছি। কি আছে, মায়ের সময় খারাপ ভালো মায়ের সন্তানরাই বোঝে, তাই তো? তা আমার খারাপ ভালো ও বুঝছে, ও সেইভাবেই আছে আমার কাছে। হয়তো নিয়ম নিষ্ঠা করতে পারছি না সেরকম, তা ও সব জানে বলেই আমার কাছে আছে। তা তোমরা পাশে থেকো, মাকেও দর্শন করাবো এবার। এই হচ্ছে আমার পুরো পরিবার, দেখবে পুরো পরিবার আমার। আমার ঠাকুর ঘরে মানে আমার ছাদের ওপরে আমার একটা ঘর আছে, এই এই ঘরটা খুব শান্তি, খুবই শান্তি এই ঘরটা। এই ঘরে ঢুকলে আমার বেরোতে ইচ্ছা করে না, কি জানি খুব শান্তি পাই এই ঘরটায়। দেখো আমার কতগুলো পরিবারের সদস্য, দেখতে থাকো। এই যে মা লক্ষ্মী, এই যে হচ্ছে গপু, এই যে আমার বামদেব, এই হচ্ছে মা, দেখতে পাচ্ছ? আর এই যে আমার শিবশম্ভু, ওখানে বড় মার ফটো আছে। এই যে আমার লোকনাথ বাবা, ওই যে আমার গুরুদেব, ওনার দীক্ষা নিয়েছিলাম। আর দাঁড়া, এই যে তোমার দাদা ভাইয়ের এই যে বজরংবলী আর হচ্ছে রাম সীতা,
এই কালকে পুজো করবে, দেখেছো কত পরিবার, অনেক পরিবার আমার। তাই এই ঘরে আসলে না নিচে যেতে ইচ্ছা করে না, মনে হয় ঘরেই থাকি। দাঁড়া, এবার আমি পাটায় খুব যন্ত্রণা তো, পাটা কেটে গেছিলো। আর ওই সবাই বলেছিল টিটেনাস নিতে, ভুল করে না, আমি ইচ্ছা করে টিটেনাসটা নিয়ে নিই, কিন্তু এখন ভুগতে হচ্ছে। টিটেনাসটা নিয়ে নিই, ভুগতে হচ্ছে এখন। বলে না বড়দের কথা অমান্য করলে ভুগন্তি আছে, সত্যি কথা। বড়দের কথা অমান্য করেছি, ভুগন্তি শেষ নেই। আর একটা জিনিস দেখাচ্ছি, তারা অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ আমাদের গাছের কুল প্রথম হয়েছে, ওই গাছটায় মাকে দেবো, প্রথম ফল তো মাকে দেবো। যতটা পারি প্রথম ফল আমি খাই না, মাকে দিই আগে, তারপরে খাই। যতটা পারি মাকে দেবো, মাকে দিয়ে তারপরে খাবো। চলো দাদা, একটু সঙ্গে থাকো, হ্যাঁ? একটু চন্দন পরিয়ে দিই। জীবনে কি বলো তো, সুখ দুঃখ আছে, কিন্তু পাশে সুখ দুঃখ শেয়ার করার মতন পাশে লোক থাকা দরকার। একটু একটু না ভালোই, একটু মানে চিন্তায় আছি। তা আছে, দাদাভাই আছে পাশে, মুখ করুক করুক, ওই থাকে আমার পাশে, ওকে সব কথা বলি। মাকে দেবো, দেখাবো তোমাকে। তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিও, দেখে একটু কমেন্ট করো। ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না কোনটা ভালো কোনটা খারাপ। শিখতে তো হবে না, তোমাদের থেকে একটু শিখবে। এই যে কালকে ইউটিউবে লাইভে ছিলাম, একটা ভাই খুব ভালো, খুবই ভালো। তা বলছে দিদি তোমার ভিডিওগুলো এডিট তো আমি পারি না, সত্যি কথা। ও সব ছাতা আমি পারি না, এডিট কী করে করে। আমার মোবাইলের অর্ধেক জিনিসই আমি জানি না কি করে, কি থেকে কি করে। বলছে এডিট করে এই বজরঙ্গলিও আমার ভাই। আমি ভাই ফোঁটা দিই, আবার রাখিতে রাখি পরাই। কি বলতো জীবনে আমি ভেবেছিলাম শিব ঠাকুরকে ঘি মাখিয়ে, কিন্তু ঘিটা শেষ হয়ে গেছে, ঘি মাখাতে পারলাম না। আর যে সোমবার তো একটু না করলে না আর বসে আছে, তা ভাবে যে আমার স্বামীকে একটু যত্ন করছে না। সবারই সব কিছু মনে হয়। যতটা পারি ততটা করি। সবাই আছে সঙ্গে, কেউ বেরিয়ে যায় না, মানে চলে যায় না আমার কাছ থেকে।
কেউ চলে যায় না, যতটা পারি করি। দেখো মায়ের দর্শন করো, কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, মাকে কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, মাকে মায়ের দর্শন করো তোমরা। দর্শন করো, ঠিক আছে? ফুলও বেশি নেই, ফুলও নেই বেশি। কালকে ভুলেও গেছি একটু ফুল আনতে, ফুলও নেই বেশি। ওনাকে তো দিতে লাগে না, চরণে দিতে লাগে। যেইভাবে রেখেছি সেইভাবেই আছে সবাই, যেইভাবে রাখে না সেইভাবেই আছে, কেউ কোথাও যায়নি। যেইভাবে রেখেছি সেইভাবেই আছে। মায়ের এখানে দেবো, মায়ের থালাতেই দেবো। জীবনে কি বলতো, জীবনে কি বলতো, না ঠকলে শেখা যায় না। তা অনেক ক্ষেত্রে আমি ঠকেছি, এখন চিতেছি, কিন্তু আর রাস্তা নেই সেগুলোকে শুধরে। রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। সত্যি অনেক অনেক দেরি হয়ে গেল, অনেক দেরি হয়ে গেছে খেতে দিতে। না পাটা এত ইয়ে হয়েছে, পাটাকে নিয়ে পারছিও না। তোমাদের ভিডিওটা ভালো লাগলে বলো, আর না ভালো লাগলেও বলো, ঠিক আছে? কিছু মনে করবো না, ইচ্ছা হলো একটা করার জন্য করলাম। মাকে তো অনেকদিন দেখায়নি তোমাদের, আমার তো মেন মাকে নিয়েই ভিডিও করা না, কিন্তু অনেকদিন দেখায়নি মাকে, ওই জন্য তোমাদের কাছে ইঁদুরের জ্বালায় টিফিন কারিতে কিচমিচি রেখেছে, সব কিচমিচি নাহলে এসে খেয়ে চলে যায়। কালকে একটাও ভিডিও করতে পারিনি, কালকে লাইভে বসলাম, লাইভটাও ওরকম হলো, ছাতা কেউ অনেকে আসে, আর এই আমার ছেলেগুলো খুব ফাজলাপোনা করে, এত রাগায় আমাকে।
মা আছে বলে না, আমার মা আছে বলে আমি টিকে আছি, বেঁচে আছি। আর আমার হচ্ছে আরেকজন আছে, আমার স্বামী। আবার করে পেয়েছি একজনকে। ওনা থাকলে আমার কী যে অবস্থা হতো ভগবান জানে, উনি জানে কী অবস্থা। আজকে দিয়ে নাইট ডিউটি, তোমার দাদাভাই নাইট ডিউটি যাবে, একটু লাইভে বসবো, তারপরে আবার রান্নাবাড়ি করবো, তোমার দাদাভাই নিয়ে যাবে। হয়ে গেছে। আজকে যা হোক করে দিলাম, পারছি না বানিয়ে বসতে। দিয়ে দে, ভাইয়ের অবস্থা যা হয়েছে না। দিচ্ছি এতে মা, তো ক্যামেরা করতে পারি না আমি, এখান থেকে দেখেই একটু করো তোমরা প্লিজ, পাশে থেকো। এইটুখানি, তোমরাও আমার একটা পরিবার হয়ে গেছো, তোমরা একটু পাশে থেকো। সবাই তো ভিডিও করতে পারে, সবাই আস্তে আস্তে শেখে, আমিও শিখে যাব। তোমরা পাশে থাকলে আমি শিখে যাব, পাশে না থাকলে শিখবো কোথা থেকে? কাউকে না কাউকে পাশে থাকতে লাগে শেখার জন্য, তাই তো? পাশে থাকলে সবাই শিখতে পারে। আমি জানো কলকাতার মেয়ে, আমরা আগে কলকাতায় থাকতাম, আমরা ভাড়া বাড়িতে থাকতাম কলকাতায়। কলকাতায় থাকতাম, কিন্তু কলকাতায় অর্ধেক জিনিসই আমি চিনতাম না, কেননা আমার দাদা কোথাও বেরোতে দিত না। কোথাও বেরোতে দিত না। হয়ে গেছে। দাঁড়াও, মায়ের না ওই কাঠি ধূপের থেকে কাঁচা ধূপ যে আছে, মায়ের ওটা পছন্দ হয় খুব।
মাকে কাঁচা ধূপই দিই বেশিরভাগ সময়, কাঠিওয়ালা ওই ধূপ দিই না। মাকে দর্শন করো সবাই, আর কমেন্টে একটু জয় তারা বলে লিখে দিও। মাকে দর্শন করতে তো তোমাদের কোনো অসুবিধা নেই, খারাপ ভালো হলেও মাকে তো দর্শন করতে পারবে। সবার মঙ্গল হোক, সবাই এগিয়ে যাও, এই দিদির বলল সবাই এগিয়ে যাও। এতটা তো নেট থাকে না আমার যে সবার ভিডিওতে কমেন্ট করব, তা যতটা পারি সবার ভিডিওতে গিয়ে কমেন্ট করি। চলো সবাই মিলে একটু মাকে নমস্কার করি, মাকে প্রণাম জানাই। সবাই যে যেখান থাকো সবাই একটু মাকে প্রণাম জানিও, সবার মঙ্গল হবে। সবাই দেখেছো মাকে, আশা করছি ভালো লাগবে তোমাদেরও। ভালো না লাগলেও মাকে একটু দর্শন করো, সবার মঙ্গল হবে। আর কমেন্টে জয় মা তারা জয় বাম বলে একটু লিখে দিও, সবার মঙ্গল হোক। আমার সবার গোটা বিশ্বে যে যেখানে থাকুক, গাছপালা কীট পতঙ্গ সবার মঙ্গল হোক। আমি কোনোদিন কারোর খারাপ চাইতে পারবো না। এখানেই রাখলাম, আবার পরে দেখা হবে তোমাদের সাথে, এই দিদিটার সাথে, মায়ের সাথে, সবার সাথে। এই দেখো মা, এই দেখো, দেখতে পাচ্ছ? এই যে মা, দেখো, দেখতে পাচ্ছ? মায়ের একটা রূপোর নথ বানাতে দিয়েছি, আনলে তোমাদের দেখাবো। রূপোর নথ বানাতে দিয়েছি, সোনার টিপও আছে, ছেলে দিয়েছিল সোনার টিপ। বেশি কিছু দিতে পারি না মাকে, যেটুকুনি সামর্থ্য সেইটুকুনি দিই। মা তো বেশি চায় না কারোর থেকে কখনো, মা চায় যে সবাই মন থেকে মাকে ডাকুক, ওইটাই হবে। মা জাতিভেদ কিছু মানে না, সবাই সমান মায়ের কাছে। আমি তারাপীঠের সব দেখেছি তো, আগের হিস্ট্রিও আমি পড়েছি।
তা মায়ের কাছে কেউ ছোট বড় না, সবাই এক সমান। তাই আমার কাছেও কেউ ছোট বড় না, সবাই এক সমান, সবাই একই রক্তের। ওই জন্য কাউকে ছোটও করব না, কাউকে ছোট চোখে দেখবও না। সারা জীবন যতদিন বাঁচবো মায়ের শিক্ষা নিয়েই এগিয়ে যাব। তা তোমরাও পাশে থেকো, এই দিদিটার পাশে। আজকে রাখলাম, আবার পরে দেখা হবে।